হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এডুকেশনাল চ্যানেল স্টাডি সায়েন্স উইথ জিকে। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব FX82MS যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটর এর বেসিক ইউজেস টিপস নিয়ে। যে সকল ছাত্রছাত্রী ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছো তাদের এই ক্যালকুলেটরটি সাধারণত ব্যবহার করতে হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। FX82MS ক্যালকুলেটর বেসিক ইউজেস টিপস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ FX82MS ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা এখন অন অবস্থায় আছে। তাহলে আমি কি করব, এটাকে অফ যে প্রসেস সেটা দেখে নেব। তাহলে অফ করতে গেলে দেখো এখানে এই যে এসি যে বাটন আছে তার উপরে হলুদ কালারে অফ বলে লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু অফটা হলুদ কালারে লেখা আছে তাহলে আমরা কি করব, প্রথম আমাদের এই যে শিফট বলে লেখাটা আছে এটা চেপে আমাদের কি করতে হবে, অফ বাটন প্রেস করলাম। তাহলে কি হলো, ক্যালকুলেটরটা আমার অফ হয়ে গেল। এখানে আমি ফের পুনরায় অন করে নিচ্ছি অন বাটন প্রেস করে। এবার একটা বেসিক ধরো ক্যালকুলেশন 4 ইন্টু 6 ইন্টু 2। তাহলে মনে করো 4 ইন্টু 6 ইন্টু 2, এই যে 2 নাম্বারটা রয়েছে এটা আমি ডিলিট করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 2-এর পরে দেখো এখানে ডিলিট বলে বাটনটা রয়েছে, তাহলে এটা প্রেস করলাম, দেখো 2টা কি হয়ে গেল না, ডিলিট হয়ে গেল। এরপর মনে করো যে 4 ইন্টু 6, এখানে 6টা আমরা কি করব, ভুল করে লিখে ফেলেছি। 6টাকে আমি কি করতে চাই, 2-এ কনভার্ট করতে চাই। I want to convert 6 into 2, ওকে? তাহলে সেটা কি করতে হবে, প্রথম আমার যে ড্যাশ চিহ্নটা রয়েছে সেটা আমার কি করতে হবে, 6 ডিজিটের যে 6 নাম্বার রয়েছে তার তলায় নিয়ে আসতে হবে। তার জন্য দেখো এখানে 1 2 3 4 এই যে 4টে বাটন রয়েছে উপরে, তাহলে আমাদের কি করতে হবে, বাঁদিকে আমরা বাঁদিকের বাটনটা একবার দুবার প্রেস করলাম, ওকে? দুবার প্রেস করার পর এবার আমি কি করব না, 6-এর জায়গায় আমি 2 লিখব, 6টাকে আমি 2-এ কনভার্ট করব। তাহলে 6-এর তলায় ড্যাশ চিহ্নটা নিয়ে এবার আমি এই 2টা প্রেস করলাম, তাহলে দেখো 6টা অলরেডি 2-এ কনভার্ট হয়ে গেছে। এবার আমি কি করব, 4 ইন্টু 2 যে ইন্টু আমার যে ক্যালকুলেটারের ডিসপ্লেতে যে কটা নাম্বার এবং সাইন দেখতে পাচ্ছি আমি পুরোটা ক্লিয়ার করতে চাই। তাহলে সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে এখানে দেখতে পাচ্ছ এসি অর্থাৎ অল ক্লিয়ার যে বাটনটা রয়েছে সেটা আমরা কি করব, প্রেস করে দিলাম। তাহলে কি হলো না, ক্যালকুলেটরটা অন করার পর যে কন্ডিশনে থাকে সেই প্রাথমিক অবস্থায় এটা চলে এলো। এবার যে ক্যালকুলেটরের বেসিক যে ক্যালকুলেশন সেগুলো আমরা একটু দেখে নিতে পারব।
তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রুট চিহ্ন রয়েছে। তাহলে মনে করো আমি কোনো একটা নাম্বারের রুট নির্ণয় করব, তাহলে প্রথম আমার কী করতে হবে, এই যে রুট চিহ্নটা আমি পেশ করলাম। এবার মনে করো আমি 4-এর রুট বার করব, তারপর আমি যে সংখ্যাটার রুট বার করব সেই সংখ্যাটা পেশ করব। তাহলে আমি √4 দিলাম এবং এর রেজাল্টটা দেখার জন্য ইকুয়াল সাইনটা পেশ করলাম। তাহলে যে 4-এর যে রুট সেটা দেখতে পাচ্ছ অলরেডি কত না 2। ওকে, চলো অল ক্লিয়ার মেরে দাও, দিলে পুরো ডিসপ্লেটা যে ক্লিয়ার হয়ে গেল। এরপর মনে করো যে স্কোয়ার যে সাইনটা দেখতে পাচ্ছ x⁴ বা x², এটার কাজ কি, কোনো সংখ্যার আমরা ধরো বর্গ বার করব বা স্কোয়ার বার করব, তার জন্য আমার কি করতে হবে, মনে করো আমি 2-এর স্কোয়ার বার করব। তাহলে প্রথম 2টা পেশ করলাম, তারপর আমি কি করব, x² চাপ মারলাম, তারপর ইকুয়াল সাইন চাপ মারলাম, দেখো 2-এর স্কোয়ার কত হয়ে গেল, 4 হয়ে গেল। অল ক্লিয়ার আমি প্রেস করলাম, পুনরায় আমি প্রাথমিক অবস্থায় ডিসপ্লেতে ফিরে এলাম। এরপর মনে করো আমরা ধরো তাহলে স্কোয়ার টার্ম বার করতে গেলে এই প্রসেসটা অবলম্বন করব যে x²। এবার মনে করো আমরা কোনো একটা সংখ্যার ধরো 2⁵ আমরা যে এই রেজাল্টটা ফাইন্ড করতে চাই, তাহলে 2⁵ আমরা কি করতে হবে, এখানে কোথাও x⁵ লেখা নেই যেহেতু, তাহলে প্রথম আমরা কেউ 2 পেশ করলাম, তারপর এই দেখো যে একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা পেশ করলাম এবং তারপর আমরা কি করব না 5, তাহলে 5টা পেশ করলাম। এবার ইকুয়াল সাইনটা পেশ করলাম, তাহলে দেখো 2⁵ সেটা আমাদের চলে আসছে কত, সেটা চলে আসছে 2⁵, মানে আমাদের আসছে 32। দেখি আমি একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ 2⁵ মানে আমাদের চলে আসছে 32। ওকে, আচ্ছা এবার ধরো কোনো একটা সংখ্যার আমি কি করব না কিউব বার করব, অর্থাৎ যে ঘন যে ফলটা বার করব কিউব। তাহলে কিউটা বার করতে গেলে প্রথম আমার কী করতে হবে, আমি ধরো 2-এর কিউব বার করব, তাহলে 2 পেশ করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ x⁵ যে বাটনটা আছে, তাহলে এটা পেশ করলাম, আর তারপরে ইকুয়াল সাইন পেশ করলাম। তাহলে আমার 2-এর কিউব কত এলো না, আমার 2-এর কিউব চলে এলো 8। ওকে, দেখা যাক এবার ধরো কোনো একটা সংখ্যার আমরা কি করব না ঘনমূল নির্ণয় করব। ওকে, কোনো একটা সংখ্যার ঘনমূল বার করতে গেলে প্রথম আমাদের কি করতে হবে, এই যে দেখো x⁵ বা x⁵ এর উপরে কি আছে না 3 যে সাইনটা রয়েছে হলুদ কালারে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ 3 তাহলে এটা কি করতে হবে, এটা আমরা পেশ করতে হবে। তাহলে এটা যেহেতু হলুদ কালারে লেখা আছে, আমাদের প্রথম শিফট পেশ করে নিতে হবে, তারপর x⁵ ওটা পেশ করতে হবে, তারপর আমরা যে সংখ্যাটা কিউব বার করব সেটা হচ্ছে গিয়ে √3 বার করব, সেটা হচ্ছে গিয়ে পেশ করলাম ধরো আমরা 8, তাহলে ইকুয়াল সাইন পেশ করলাম, তাহলে কত হচ্ছে না 8-এর ঘনমূল হলো কত না 2। ওকে, এবার আমরা একটু আসবো যে ট্রিগনমেট্রি যে ক্যালকুলেশানগুলো, সাধারণত ট্রিগনমেট্রি সেই ক্যালকুলেশানগুলো এই ক্যালকুলেটারে কীভাবে সলভ করব সেটাই একটু আসবো। যেমন ধরো আমরা সাইন 90° মান বার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ক্যালকুলেটারে দেখতে পাচ্ছ এখানে সাইন SIN বলে যে বাটনটা লেখা আছে, তাহলে এটা
সাইন আমরা প্রেস করলাম। আচ্ছা ওকে, হ্যাঁ, তা সরি এর আগের ডিসপ্লেটা আমার উঠে আছে, অল ক্লিয়ারটা করে দিই। এরপর আমরা কী করলাম না, সাইন যে বাটনটা সেটা প্রেস করলাম। সাইন প্রেস করার পর আমরা সাইন কত ডিগ্রির মান বার করব, মনে করো সাইনে আমরা 90 ডিগ্রির মান বার করব। ওকে, তাহলে 90 ডিগ্রি আমরা কী করলাম, সাইন 90 ডিগ্রি প্রেস করে দিলাম। তাহলে সাইন 90 ডিগ্রির মানটা কত হচ্ছে না, ইকুয়াল সাইন ছিলাম, সাইন 90 ডিগ্রির মানটা আমাদের কাছে আসছে, আমি একটু জুম করে দেখিয়ে দিই, 1। ওকে, আচ্ছা এবার যে ধরো লগ যে রয়েছে, লগ যে ফাংশানটা রয়েছে, তাহলে আমরা মনে করো লগ 10 মান বার করতে চাই। তাহলে প্রথম আমাদের কী করতে হবে, আচ্ছা আগের ডিসপ্লেটা ক্লিয়ার করে নিলাম, লগ যে ফাংশানটা সেটা বাটনটা প্রেস করলাম, লগ আমরা 10 মানটা বার করবো। তাহলে লগ কী হলো 10, লগ 10 ইকুয়াল কত আসছে না, লগ 10 মান আসছে 1। কেন আসছে, তার কারণ হলো এখানে যে লগটা ব্যবহার করা হচ্ছে তার বেস হলো হচ্ছে 10, তাহলে লগ আমরা কি করছি 10 মান বার করছি, কার সাপেক্ষে, বেস 10 সাপেক্ষে, সেই জন্য করে মানটা 1 আসছে। ওকে, আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ e⁻x, তাহলে e⁻x যে ফাংশন আছে, মনে করো আমরা e⁵ মানটা বার করতে চাই। তাহলে প্রথম আমার কি করতে হবে, e⁻x যেহেতু ইয়েলো কালারে লেখা আছে, তাহলে আমার শিফট চাপতে হবে, তারপর e⁻x e⁵ মান বার কর, 5টা প্রেস করলাম, তাহলে ইকুয়াল সাইন চাপলাম, e⁵ মানটা আসছে 148.41 সামথিং। ওকে, তাহলে এটার মান বার করলাম, তাহলে e⁵ এইভাবে দেওয়া হবে। আচ্ছা এবার ধরো যে পার্সেন্টেজ, ধরো কোনো আমরা শতকরা হিসাবের সময় যখন ধরো পার্সেন্টেজ, কোনো একটা সংখ্যার পার্সেন্টেজ বার করতে চাই, তাহলে 200 এর যে 10% ধরো আমরা বার করতে চাই, তাহলে কি হবে, প্রথম আমাকে 200 এর কত পার্সেন্ট, এর 10%, তাহলে 200 ইন্টু 10, তারপর আমরা কি করব, পার্সেন্টেজ সাইনটা দেবো, পার্সেন্টেজ যে সাইনটা আছে সেটা ইয়েলো কালারে আছে, সেই জন্য করে আমার প্রথম শিফট চিপে নিতে হবে, তারপর পার্সেন্টেজ যে সাইনটা সেটা আমরা দিলাম, তাহলে কি হলো 200 এর 10%, তাহলে সেটা কত হচ্ছে, ইকুয়াল সাইন চাপলে দেখতে পাচ্ছ 20। তাহলে পার্সেন্টেজ সাইনটা দেওয়ার জন্য প্রথম কী করতে হবে, আমাকে শিফটটা প্রেস করতে হবে, তারপর ইকুয়াল সাইন প্রেস করতে হবে। এরপর আমরা যেটা জানবো সেটা হলো পায়ের ব্যবহার। তাহলে অনেক সময় আমাদের যেটা পাই ব্যবহার লাগে, ধরো মনে করো কোনো একটা বৃত্তের আমরা এরিয়া বার করছি, তাহলে কি হচ্ছে, সেই বৃত্তের রেডিয়াস ধরো 6, তাহলে তার এরিয়া কত হচ্ছে πr², অর্থাৎ এত πr²। তাহলে এই যে পাইটা সাইনটা আমরা কি করে দেবো, মনে করো যে বৃত্তের রেডিয়াস হচ্ছে গিয়ে 6 মিটার, তার এরিয়া কি করে বার করবো, তাহলে প্রথম আমাকে কি করতে হবে, পাই সাইনটা দিতে হবে। তাহলে এখানে পাইটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারে লেখা আছে, তাহলে আমরা কি করব, প্রথম শিফটটা প্রেস করব, তারপর এই যে 10⁻x এটা প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছ আমাদের পাই চলে এসছে। এরপর পাই ইন্টু 6² মানে প্রথম আমরা কি করব, 6টা টিপলাম এবং এর স্কোয়ার দেওয়ার জন্য যে এক্সের স্কোয়ার এটা চাপলাম, তারপর ইকুয়াল কত হলো না, এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ।
আচ্ছা আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হলো এই যে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা সেটা আমরা একটু জানবো। তাহলে দেখো, মনে করো আমার একটা এই ক্যালকুলেশান ডিটারমাইন করতে হবে 5 × 6 × 10 ডিভাইডেড 9 × 2। ওকে, তাহলে এখানে আমরা কি করব না, ব্র্যাকেট কাজে লাগাবো। তার জন্য দেখো, প্রথম আমরা কি করলাম, উপরের জিনিসটা, উপরের যে মাল্টিপ্লিকেশানগুলো আর রয়েছে সেটা আমরা কী করলাম, ব্র্যাকেটে দিলাম 5 × 6 × 10, আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমরা কি করছি, নিচের অংশটা ডিভাইড করছি, তাহলে ডিভাইড চিহ্ন, ফের পুনরায় আমরা ব্র্যাকেট শুরু করছি এবং ব্র্যাকেটের মধ্যে কি রাখছি না 9 × 2, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এই যে মানটা আসছে, রেজাল্টটা অলরেডি দেখতে পাচ্ছ। তাহলে এরপর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রেডিয়ান, ডিগ্রি, এসাম, তারপর তোমার এস ভার, তারপর তোমার এম প্লাস, এখানে যেটা এক্স বিষয়সূচক চিহ্ন মানে এক্স ফ্যাক্টোরিয়াল, এনপিআর, তারপর তোমার এই যে পিওএল। তাহলে এই ফাংশানগুলো অ্যাকচুয়ালি এগুলো একটু হায়ার ক্যালকুলেশান, এগুলো আপাতত লাগবে না। আজকের আমার যে পার্টটা সেটা মূলত বেসিক টিক্স FX 82 MS। তাহলে আজ যেটুকু করালুম সেইটুকুই যথেষ্ট ক্লাস 11-এ বা বেসিক যে ব্যবহারের জন্য এই ক্যালকুলেটার। তাহলে এখানেই ভিডিও শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো টপিকে। প্রত্যেককে ধন্যবাদ। এবার ফ্যানটা